ইতিহাসের পাতা এরকম পাওয়া যায় যে নবীজির চাচা ছিলেন বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাংঘাতিক তীরন্দাজ ছিলেন। উনি যদি কোনো শিকারকে, পাখিকে অথবা হরিণকে তীর মারতেন তো কখনোই টার্গেট মিস হইতো না। সাংঘাতিক তীরন্দাজ ছিলেন হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমির হামজা এখনো ইসলাম কবুল করেন নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদ্য মাত্র নবুয়ত পেয়েছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন। আমার বন্ধুগণ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম নবী, তো বাবাও নাই মাও নাই, আমির হামজার ঘরেই থাকেন। আমির হামজার ঘরে থাকেন হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমির হামজা। নবীজি অনেক আগ থেকেই আমির হামজার গলা ধরে, চাচার গলা ধরে শুয়ে থাকতেন। কেন? মুহাদ্দিসিনে কেরামগণ লেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার আগে ছোট অবস্থায় আমির হামজাকে জড়িয়ে ধরে ঘুমাইতেন। মাঝে মধ্যে ঘুমের ঘরে উনি স্বপ্নের মাধ্যমে চিৎকার দিয়ে উঠে ডেকে ডেকে বলতেন, আব্বা আব্বা, আম্মা আম্মা। তো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠে বলতেন, মুহাম্মদ তুমি এইভাবে আব্বা আম্মা ডাকো কেন? কাকা, আমি আপনাকে জড়ায় ধরে ঘুমাই, আমি ঘুমের মধ্যে দেখি আমার আব্বা আব্দুল্লাহ আসে, আমার মা আমেনাও আসে। আবার যখন দেখি তারা নাই তখন আমি তাদেরকে ডাকি, ডাকতে যেয়ে আপনার গলাটা আমি জোর করে ধরি। আমার বন্ধুগণ, এইরকম আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবীজি শুয়ে আছেন। হযরত আমির হামজা উনি শিকার করতে যাবেন, নবীজি ঘুমাইতেছেন, আমির হামজা শিকারে গেছেন। কিন্তু ঘুমানোর আগে বিশ্বনবী চাচা আমির হামজাকে বলেছিলেন, কাকা আপনি আমাকে একটু ভালোবাসা দিবেন, আমার দিকে একটু খেয়াল রাখবেন, আমি দাওয়াতের কাজে বেরিয়ে যাব। তো আমির হামজা বলেছিলেন, তুমি সাবধানে দাওয়াতের কাজ করো। তখন আবু জাহেল আমির হামজার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুযোগ পাইলেই, ষড়যন্ত্র সুযোগ পাইলেই আক্রমণ করার চেষ্টা চালায়। যেমন আমাদের দেশে অনেকে মনে করতেছি যে আপায় গেছে গা, কিন্তু আপায় যে কিছু বীজ রোপণ করে থুয়ে গেছে, এই বীজ রোপণ আলারা কিন্তু আমাকে লোকেই চা খায়, কথা কয় না। এই বীজগুলি, এই আপনার মনে করেন যে আগাছা ফরগাছাগুলি সুযোগ পাইলি হুজুর মানে না, মুসল্লি মানে না, দোকানদার মানে না, বাড়িওয়ালা মানে না, ভাড়াটিয়া মানে না, সুযোগ পাইলি হামলা চালায়। মানে হ্যাগো এখন হাইজ মডে নাই, শরীরে রাগ এখনো কমে নাই, আপায় গেছে গা না, এখন আপায় গেছে গা, তোর আপারে খেদাই লিখা, এই যে নানান ধরনের এরকম হয় না। তো আপাও তো এই গ্রুপের লোক ছিল, কথা কয় না। আপা এই গ্রুপের লোক ছিল না, আপার উপরে না ছিল মুসলমান, কিন্তু আপার ভিতরে ছিল এই গ্রুপ, এই ধরনের ধান্দা। আপা নিজেও জানতো না যে আসলে দেশটা আমার বাপের একার না, দেশটা বাঙালি মুসলমানদের, বেশিরভাগ মুসলমানদের দেশ, কথা কন ঠিক কিনা। এই দেশে ওলি আল্লাহরা আসছিল, ওলি আল্লাহরা আছে, আল্লাহওয়ালারা থাকবে, মাদ্রাসা মসজিদ থাকবে। আপা যদি খালি এটা বুঝা চলতো তাইলে আপার আর কোনো ক্ষতি হইতো না। আপাই যখন ফেরাউনের মতন চরিত্র ধারণ করছে, আবু জাহেলের মতন চরিত্র ধারণ করছে, উতবা সাইবার মতন চরিত্র ধারণ করছে, নমরুদের মতন চরিত্র ধারণ করছে, আপার তখন মনে করছে কি হনুরে মুই, আমি তো যা কই তাই হবে, গুলি আমার আছে, পুলিশ আমার আছে, র্যাব আমার আছে, সব তো আমার পক্ষে আছে, যেটা চিল্লাইব এরে গুলি করে মারা নির্দেশ দিলে তো মাইরা ফলাইব, আমার ক্ষমতা নেই কেনা। কিন্তু আপায় জানেই নাই যে সবচাইতে বড় ক্ষমতার মালিক হইল আল্লাহ। সবচাইতে বড় ক্ষমতার মালিক কে? আল্লাহ। তো এই আবু জাহেল সুযোগ পাইলেই নবী মুহাম্মদের উপরে চড়াও হইতো, আক্রমণের ফিকির করত। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি সুযোগ নিতেছেন, আমার চাচা আমির হামজা কখন শিকারে যাবে, অল্প সময়ের মধ্যে বাজান আমি কথা ফিনিশিং দিয়ে ইতি টেনে নিয়ে আপনাদের সন্তুষ্ট চিত্তে আল্লাহর
সন্তুষ্টি অর্জনের জন্য আমি বিদায় নিয়ে চলে যাব। মুসলমান বন্ধুরে, খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা যখন তীর আর ধনুক সুন্দর করে নিয়ে রওনা দিলেন শিকার করার জন্য, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, উনি দেখতেছেন চাচা আমার কোথায় যায়, কোন দিকে যায়। যখন চাচা বেরিয়ে যাবে, আমি আজকে দাওয়াত দেওয়ার জন্য কোনো নারীর কাছে যাব না, কোনো পুরুষের কাছে যাব না, আমি কোনো ধনীর কাছে যাব না, আমি আজকে দাওয়াত দেওয়ার জন্য মক্কার কাফেরদের লিডার আবুল হাকাম আবু জাহেলের কাছে যাব। চাচা আমার আমির হামজা উনি যখন স্বীকার করতে যাবে, আরে বন্ধু বীর আমির হামজা নবী মুহাম্মদকে বলে গেলেন, বাতি দাও, আমি তোমাকে বলে যাচ্ছি, তোমাকে বলে শিকারে গেলে শিকার ভালো হয়, মোটা তাজা হরিণ আমি পাই। আজকে আমি সুন্দর একটা হরিণ আনব, এই হরিণকে আমি শিকার করে আনব। বাজানো বীর আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো ইসলাম কবুল করেন নাই। মুহাম্মদ নবী বললেন, ঠিক আছে চাচা, যান আপনি হরিণ শিকার করতে যান। এবার আমির হামজা হরিণ শিকার করতে গেলেন। ওবা যান, এদিক দিয়ে বিশ্ব নবী, আমার আপনার নবী, আমার নবীর মা নাই বাবা নাই, এতিম নবী, চলে গেলেন চাচা আবু জাহেলের কাছে কালেমার দাওয়াত নিয়া। বাড়ির কাছে যাইয়া আবু জাহেলের ঘরের দরজার কাছে দাঁড়াইয়া আমার নবী ডাক দিয়ে বলতেছেন, চাচা আমি মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে আছি, ও চাচা আমি আপনার কাছে একটা কথা নিয়ে আসি। আবু জাহেল বলে, কি নিয়ে আসো? ডেকে ডেকে বলতেছে, আমি কালেমার দাওয়াত দেওয়ার জন্য আসি। চাচা আপনি যদি কালেমার দাওয়াত গ্রহণ করেন, আপনি যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটা যদি আপনি স্বীকার করেন গো চাচা, তাইলে আমার জন্য দাওয়াতের কাজ প্রচার করা সহজ হবে, কালেমার প্রচার করা সহজ হয়ে যাবে। আরে বন্ধুরে, আবু জাহিল চিন্তা করে দেখলো, সুযোগ আমি পাইছি, মুহাম্মদ রে এখন আমি মারব, আমি আমার মনের খাস মিটাবো, মুহাম্মদের পিঠের চামড়া আমি তুলে ফেলবো। আবু জাহিল আমার বন্ধুগণ একটা চাবুক হাতে নিলেন, চাবুক হাতে নিয়া পিছনে করে নাটকের মতন বাহানা করে ডাক দিয়ে কয়, আসতেছি বাতিজা তুমি দাঁড়াও, মুহাম্মদ তুমি দাঁড়াও। আমার নবী দি সরল নবী, আমার নবী অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন। আল্লাহর নবী চুপচাপ দাঁড়িয়ে আছেন। আবু জাহেল আসবে, আমি আবু জাহেলকে দাওয়াত দেব। মক্কার কাফেরদের লিডার যদি কালেমা পড়ে ফেলে, আমার জন্য ইসলামের প্রচার করা সহজ হয়ে যাবে। নিষ্ঠুর আবু জাহেল চলে আসলো, আইসা ডাক দিয়ে বলে, আরে বাতিদা মুহাম্মদ, আমার কাছে কালেমার দাওয়াত নিয়ে আইছো, ভালো কথা, আমি তোমারে বলি তুমি শোনো, তুমি একটু তোমার পৃষ্ঠ দে, অর্থাৎ তুমি ঘুরে দাঁড়াও, তুমি ঘুরে দাঁড়াও, আমি তোমার সাথে কথা বলবো। আমার ভাইরে এক ধরনের ধোঁকা দিল। নবীজি সরল মনে যখন পৃষ্ঠ দিক দিয়া পিছন দিকে ঘুরে দাঁড়াইলেন, আবু জাহেল চাবুকটা বের করে আল্লাহর নবী মুহাম্মদকে আমার বন্ধুগণ আঘাত করা শুরু করলে। এরপরে আমার ভাইরা কোন বর্ণনাকারী বর্ণনা করেন, লেখকগণ লেখেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিষ্ঠুর আবু জাহেল এমন ভাবে মারলো, নবীজির মাথা ফেটে গেল, নবীজির শরীর মোবারক থেকে রক্ত বের হইল। আমার বন্ধুরে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাটা কবুতরের মতন নবী আমার বন্ধুগণ কাঁদতেছে, গুংরায় গুংরায় কান্দে, ডাক দিয়ে বলে, চাচা আইলাম আপনারে কালেমার দাওয়াত দিতে, এইভাবে আপনি আমারে মারতেছেন। চাচা গো, আপনি কি জানেন না আমার মা নাই বাবা নাই, আমি এতিম নবী,
আমারে আপনি এইভাবে মারতেছেন। এদিক দিয়ে আবু জেহেল বলে, তুই আমার বাপ দাদা ধর্মের মুখে চুন কালিমা খাইছ, আমি তোরে আস্তে ছাড়বো না। মুসলমান ভাইরা আমার, ওই দিক দিয়ে বীর আমির হামজা জঙ্গলে গেছে, শিকার করবে, কিন্তু কিতাবে লিখে অন্যান্য দিন আমির হামজার হরিণ খুঁজতে অনেক সময় লাগে, কিন্তু আজকে ঘটনাটা ভিন্ন রকম। আজকে ঘটনাটা ভিন্ন রকম। আমির হামজা নজর করে দেখে জঙ্গলার ভিতর দিকে এক ঝাঁক হরিণ, কয়েকটা হরিণ একসাথে, আমার বন্ধুগণ কেমন জানি আমির হামজার বাড়ির দিকে আসতেছে। হযরতে আমির হামজা তীর রেডি করলেন, হরিণকে মারবেন। আল্লাহ পাকের সৃষ্টি হরিণ ডাক দিয়ে বলে, মালিক, ওগো আমার দয়ার আল্লাহ, তুমি আমাদের জবান খুলে দাও। আমির হামজারে বলে দেই, আমির হামজারে আমাদেরকে তীর মারতে হবে না। ও আমির হামজা, আমরা তো এমনিতেই তোমার বাড়িতে যাচ্ছি, তোমার এলাকায় যাচ্ছি, তোমার বাতিজা নবী মুহাম্মদ রে এক নজরে দেখার জন্য। আমির হামজা, তুমি কি খবর পাও নাই? আবু জাহেল নবী মুহাম্মদ রে আঘাত করেছে, নবী মুহাম্মদকে মেরেছে, রক্তাক্ত করেছে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে কাতরাইতেছে। আমার ভাইরা, আমির হামজা অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, ব্যাপার কি? এইভাবে হরিণরা কথা বলে, আর দেখতেছি হরিণের সাথে মা হরিণও আছে, আবার আমার বন্ধুগণ বাচ্চা হরিণীও আছে। বীর আমির হামজা বন্ধুরে যখন বুঝতে পারলেন যে হরিণ এদিকে আসতেছে, নিজের আমির হামজার দিকে আগায় আসতেছে, ওই দিকে দিয়ে বীর হামজা দ্রুত গতিতে ভাতিজা মুহাম্মদের খবর পাওয়ার পরে ঘোড়ার উপর উঠলেন। ঘোড়ার লাগাম ধরে যখন টান দিলেন, ঘোড়া এত জোরে দৌড় মারি, আমির হামজা বলে, পৃথিবীর মানুষ, আমি এমনিতেই ভাতিজা মুহাম্মদের কাছে কালেমা পড়ে মুসলমান হই নাই। আমার ভাতিজারে আমি মানুষ হয়ে চিনি নাই। জংলার বনের পশু আমার বাড়ির ঘোড়াও নবী মুহাম্মদ রে চিনছে। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদ রে আমার বন্ধুগণ পশুপক্ষী সবাই চিনতে। আমির হামজা বলে, জীবনে কোনোদিন ঘোড়া এত জোরে দৌড়ায় নাই, ওই দিন এত জোরে দৌড়াইতেছে। তার মানে ঘোড়া বলতেছিল, আমির হামজা, নবী শুধু হরিণের নবী না, নবী শুধু তোমাদের মানুষের জন্য নবী নয়, আমার নবী তোমার নবী কুল মাখলুকাতের জন্যই রাহমাতুল লিল আলামিন। আমার বন্ধুরে, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা বীর আমির হামজা বাড়িতে গেছে। নবীজির কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে গেছে, কত মানুষ কাঁদতেছে। দুধের বাচ্চারা পর্যন্ত মায়ের দুধের স্তরে মুখ লাগায় না, দুধ খাবে না। যেই নবীরে না বানাইলে মা গো আল্লাহ আমাদের বানাইতেন না। ওই নবী মুহাম্মদ রে আবু জাহেল এইভাবে মারলো। নবীর মা নাই, বাবা নাই, এই জন্য কি নবী মুহাম্মদ রে কেউ নাই। এদিক দিয়ে বীর আমির হামজার স্ত্রী, তিনিও কান্দে। আমির হামজা বাড়িতে আসলেন, বাড়িতে আইসা দেখে বিবি কান্দে। ডাক দিয়ে কয়, বিবি রে তুই কান্দোস কেন? আমির হামজার স্ত্রী কান্দার ডাক দিয়ে বলে, স্বামী গো, মুহাম্মদের মা নাই, বাবা নাই, তাই বলে কি মুহাম্মদের কেউ নাই? আমরা কি মরে গেছি? বলে, বিবি তোর বলতে হবে না, তোর আগে আমাকে আমার ঘোড়া বলেছে যেই হরিণ শিকার করতে যাবো, ওই হরিণীর বাচ্চা সহ আমাকে বলে দিয়েছে। তবে শুনবি বি, তুই কি চাস? ডেকে ডেকে বলতেছেন, স্বামী আমার, আমি আপনার বিবি হইয়া না অন্য কিছু চাই নাই, আমি শুধু চাইব যদি তুমি আমার মুখে হাসি ফুটাইতে চাও। আবু জাহেল যেইভাবে ভাতিজা মুহাম্মদকে মাথা ফাটাই দিছে, আবু জাহেল যেইভাবে ভাতিজা মুহাম্মদকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে,
ওইভাবে আবু জাহেলেরও মাথা ফাটাইতে হবে, আবু জাহেলকেও রক্তাক্ত করতে হবে। যদি তুমি করতে পারো তাইলে আমি হাসবো, তাইলে আমি খুশি হয়ে যাব। বীর আমির হামজা ডাক দিয়ে কয়, বিবি তাইলে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি যাচ্ছি। আবু জাহেলের কত বড় সাহস! আবু জাহেল এইভাবে ভাতিজা মুহাম্মদের গায়ে হাত তুলল। বীর আমির হামজা চলে গেলেন প্রতিশোধ নেওয়ার জন্য। আরে তাছাড়ার বাইরা নারায়ণগঞ্জের বন্ধুরা রে, আমার প্রতিবেশী খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই, অন্তরের আন্তরিকতা নিয়ে বলছি, জীবনের শেষ বয়ান মনে করি বয়ান করছি। আল্লাহ নবীর চাচা বীর আমির হামজা যখন চলে গেলেন, আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু জাহেলকে মারার জন্য যাবে, যাইতে দেখে আল্লাহ নবী আমার বন্ধুর এতিম নবী কাঁদতেছে। যাইয়া আল্লাহ নবীর রক্ত মুছে দেয় আর ডাক দিয়ে কয়, ভাতিজা কান্দিস না, তোর চাচিকে আমি ওয়াদা দিয়ে ফেলেছি, কসম করে ফেলেছি, এই রক্ত আবু জাহেলের কাছ থেকে বাইর না করা পর্যন্ত আমি বাড়িতে ফিরব না। আল্লাহ নবী চট করে আমির হামজার দুইটা হাত জড়ায় ধরলেন, দুইটা হাত ধরে ডাক দিয়ে কয়, চাচা, চাচির মুখে হাসি ফুটাইবেন, আপনি কি আমার মুখে হাসি ফুটাইতে চান? বলে, ভাতিজা তুমি বলো, কি করলে তুমি খুশি হইবা, কি করলে তোমার কান্না বন্ধ হবে, বলো না ভাতিজা মুহাম্মদ। আমার নবী বললেন, চাচা আমি নবী কারো জন্য গজব হয়ে আসি নাই, প্রতিশোধ নিতে আমি আসি নাই। চাচা গো, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম নবী মুহাম্মদ। ও চাচা, আপনি যদি আমার মুখে হাসি ফুটাইতে চান তাইলে আমি খুশি হব আবু জাহেলকে না মারিয়া, যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে। আমির হামজা ডাক দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মদ শুনিয়া লও, শুনিয়া লও, যেহেতু তোমার চাচিরি আমি ওয়াদা দিয়েছি, ভাতিজা মুহাম্মদ কি করলে খুশি হবে আমি ওইটাই করব। যা ভাতিজা মুহাম্মদ, আমি তোর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নারায়ে তাকবীর। আর এক কদ জাআকুম মিনাল্লাহি নূরু, দ্বিতীয় নম্বর হলো ওয়া কিতাবুম মুবিন। এক নম্বর হলো রবের পক্ষ থেকে নূর, দ্বিতীয় নম্বর হলো কিতাব। মুফাসসিরিনে কেরামগণ এখানে নূর শব্দের অর্থ করেছেন যে আল্লাহর পক্ষ হইতে এই নূরের অর্থ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরের শাব্দিক অর্থ কোরআনুল কারিমে যেখানে নূর শব্দ ব্যবহার হবে তো নূরের অর্থ হবে, কোনো জায়গায় নূরের অর্থ হবে হেদায়েতের মালিক আল্লাহ, আবার কোনো জায়গায় নূরের অর্থ হবে হেদায়েত পাওয়ার মাধ্যম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার কোনো জায়গায় নূরের অর্থ হবে হেদায়েত পাওয়ার মাধ্যম কোরআনুল কারীম। কিন্তু আমাদের সমাজে এই নূর শব্দটা নিয়ে বহু ধরনের বহুত কথা, আলোচনা সমালোচনা ভিন্ন ভিন্ন ধরনের হয়ে থাকে। এই আয়াতে যে শব্দটা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ নূর শব্দ ব্যবহার করেছেন, এখানে নূর শাব্দিক অর্থ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর যেখানে নবীর ক্ষেত্রে নূর ব্যবহার হবে সেখানে আমাদের মনে রাখতে হবে হেদায়েত পাওয়ার মাধ্যম হইল নবী। হেদায়েত পাওয়ার মাধ্যমকে নবী। আপনারা যে কয়জনে আছেন দাওয়াত ও তাবলীগের নেসবত অনুযায়ী দ্বীনি পরিবেশ মনে করে আমলের নিয়তে কথাগুলি শোনেন। হেদায়েত পাওয়ার মাধ্যম হইল নবী। আর যেখানে কোরআনের ক্ষেত্রে নূর শব্দ ব্যবহার হবে সেখানে মুফাসসিরিনে কেরামগণ বলেন যে ওইখানে নূর শব্দের অর্থ হইল হেদায়েত পাওয়ার মাধ্যম হইল কোরআনুল কারীম। তো নবীর ক্ষেত্রে যখন নূর ব্যবহার হবে সেখানে হবে হেদায়েত পাওয়ার মাধ্যম,
কোরআনের ক্ষেত্রে যখন নূর শব্দ ব্যবহার হবে সেখানেও হবে হেদায়েত পাওয়ার মাধ্যম। আর আল্লাহ রব্বুল আলামিনের ক্ষেত্রে যখন নূর শব্দ ব্যবহার হবে তখন ওই নূরের অর্থ হবে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, হেদায়েতের মালিক আল্লাহ। তিনটা কথা। এক নম্বর হলো হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, দ্বিতীয় নম্বর হলো হেদায়েত পাওয়ার মাধ্যম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তৃতীয় নম্বর হলো হেদায়েত পাওয়ার মাধ্যম হলো কোরআনুল কারীম, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে গাইড বুক আল্লাহ আমাদেরকে তার কুদরতি পার্লামেন্ট থেকে বিশ্বনবীর বিশ্ব মিনিস্টারিতে দীর্ঘ 23 বছরের মাধ্যমে যে কোরআনুল কারীমের নাজিলের আপনার কোর্স কমপ্লিট হয়েছে। কোরআনুল কারীম পূর্ণাঙ্গ রূপে নাজিল হয়েছে, সমাপ্ত হয়েছে নাজিল হওয়া, বছর লাগছে 23 বছর। কত বছর? 23 বছর। এই কোরআনুল কারীমের মাধ্যমেও আল্লাহ তাআলা আমরা মুসলিম নরনারীগণকে, উম্মতে মুহাম্মাদিগকে আল্লাহ হেদায়েত দান করতে পারেন। আবার নবী মুহাম্মদের মাধ্যমেও আল্লাহ হেদায়েত দান করতে পারেন। কিন্তু হেদায়েতের মালিক নবীও না, হেদায়েতের মালিক কোরআনও না, হেদায়েতের মালিক কোনো পীরও না, হেদায়েতের মালিক কোনো বাবাও না, কোনো মাও না, কোনো নেতাও না, কোনো নেত্রীও না, এমনকি হেদায়েতের মালিক কোনো আমিরও না। হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। এই কথাগুলি আমাদের মনে রাখতে হবে। নবীর ক্ষেত্রে যখন নূর শব্দ ব্যবহার হবে তখন সেখানে আব্দুল্লাহ, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একজন ছিলেন পৃথিবীর বিশ্ববিখ্যাত, ওনাদের পরে ওনাদের চাইতে বড় আর কেউ মুফাসসিরও হবে না, কেউ মুহাদ্দিসও হবে না। তো মুফাসসিরদের রইসুল মুফাসসির এবং রইসুল মুহাদ্দিসিন, রইসুল মুহাদ্দিস এবং রইসুল মুফাসসির, এই দুইজনই বলেছেন যে যেখানে নবীর ক্ষেত্রে নূর শব্দ ব্যবহার হবে সেখানে নূরের অর্থ হবে যে হেদায়েত পাওয়ার মাধ্যম হইল নবী। নবীকে যারা মহব্বত করবে, নবীকে যারা অনুসরণ করবে, নবীর ইত্তেবা করবে, আল্লাহ পাক নবীর উসিলায় তাদেরকে হেদায়েত দান করবে। কিন্তু আমাদের সমাজে যেই সমস্ত ব্যক্তিবর্গ, যেই সমস্ত ভাইয়েরা বাবারা বলেন নবীকে মানতে মানতে আল্লাহর চাইতে বড় মানে, আগে আমার আল্লাহ, তারপরেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের স্রষ্টা, আর নবী হইলেন আমাদের জন্য বড় মহা নিয়ামত, অনেক বড় সৃষ্টি, যেই সৃষ্টির সাথে কারো তুলনা করা চলে না, নবীর সাথে কাউকে তুলনা করা যাবে না। নবী, মহানবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীজি আমার আপনার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম। তো আমি আজকে আপনাদের সামনে এই 2, 4, 5 মিনিট 10 মিনিট যে কথাগুলো বলতেছি, এগুলো একটা ভাই যদি বুঝে আমল করেন তাহলে ইনশাআল্লাহ এই মাহফিল দেওয়া সার্থক, এই মাহফিল কামিয়াবি বয়ে আনবে। মাহফিলে আলোচকবৃন্দ কি আলোচনা করলেন সেটা লক্ষ্য করা দরকার। ব্যক্তি কে কথা বলতেছেন এইটা লক্ষ্য করলে কখনো হেদায়েত পাওয়া যাবে না। উনি কি বলতেছেন সে কথাগুলি কোরআন সুন্নাহ মোতাবেক কিনা, সে কথাগুলো শরীয়তের বিধান মোতাবেক কিনা, সে কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক কিনা, রসুলের সুন্নাহর পক্ষে কথা হচ্ছে কিনা, এগুলো আমাদের জেহানে রাখা দরকার, এগুলো আমাদের আকলে রাখা দরকার, এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। তো মোহতারাম হাজিরিন,
আমি আপনি যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করি, তাহলে এই নবীকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে আমাকে আপনাকে হেদায়েত দিবেন কে? বলেন না, হেদায়েত দিবেন কে? আল্লাহ তাআলা হেদায়েত দিবেন। নবীর কাছে হেদায়েত ছিল না, হেদায়েত কার কাছে? আল্লাহর কাছে। যেমন আবু তালেব ছিলেন নবীর চাচা, নবীজিকে নবীজি আবু তালেব তার চাচাকে বহু চেষ্টা করছে বোঝানোর জন্য। যদি নবীজি হেদায়েতের মালিক থাকতেন, তাহলে আবু তালেবকে নবীজি হেদায়েত দিতে পারতেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। যে হে নবী, হেদায়েত আপনার কাছে না, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েতের পূর্ণ মালিক আমি আল্লাহ। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হেদায়েতের মালিক আমি আল্লাহ। আবু জাহেল আমার নবীকে কত চক্রান্ত করছে, কত পরীক্ষা করছে, কত ইমতিহানে ফেলাইছে, কত কষ্ট দিছে। হাতের মধ্যে পাথর নিয়ে বলছে, মুহাম্মদ তুমি যে নবী বলে দাবি করো, আমার হাতের ভিতরে কি আছে এটা যদি বলতে পারো, তাইলে আমি বিশ্বাস করব যে তুমি পয়গম্বর, তুমি নবী মুহাম্মদ, তুমি নবী, এটা আমি বিশ্বাস করব। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাকা হাতের ভিতরে কি আছে এইটা বলার চাইতে আপনার হাতের ভিতর যে বস্তু আছে সেই বস্তু যদি সাক্ষী দেয় আমি কে, এর চাইতে এটা বেশি ভালো হয় না? আবু জাহেল বললে, হ্যাঁ অনেক ভালো হয়, দেখি তো, বলাও তো দেখি। তো আল্লাহ রসুল বললেন, আবু জাহেলের হাতের ভিতরে কি আছো তুমি সাক্ষী দাও আমি কে। আবু জাহেলের হাতের কঙ্করের জবান আল্লাহ খুলে দিলেন। এই কঙ্কর থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আবু জাহেল এমন গোমরা, এমন পথভ্রষ্ট, সে ডাক দিয়ে বলতেছে যে মুহাম্মদ তুমি এত বড় ভীষণ জাদুকর, এত জাদু তুমি জানো যে আমার ভিতরের হাতের মুঠের ভিতরের পাথরকেও তুমি জাদু করছো। আসলে তার কপালে হেদায়েত নাই, আসলে তার কপালে কি নাই? হেদায়েত নাই। তো মোহতারাম হাজিরিন, আমার বন্ধুগণ, তো আল্লাহ তাআলা তার পক্ষ থেকে দুইটা সম্পদ পাঠাইছেন। একটা হইল নবীজি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর একটা হইল পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলেন। এই দুই জিনিসকে মানলে, এই দুই জিনিসের মাধ্যমে হেদায়েত দিবেন কে? বলেন না, কে দিবেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। রব্বে কাবা ডাক দিয়ে বললেন, হাবিব আমার, তামাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে আমি আল্লাহ জানায় দিলাম, পৃথিবীর বিশ্ব মানবতার জন্য, কল্যাণের জন্য আমি রব্বুল আমিন তাদেরকে সর্ব উৎকৃষ্ট মানের মানুষ বানানোর জন্য আমি রব আমার পক্ষ হইতে দুইটা নিয়ামত আমি রব্বুল আমিন দুনিয়ার জমিনে পাঠাইলাম। এর মধ্যে এক নম্বর আপনি নবী মুহাম্মদ, দ্বিতীয় নম্বর আপনার উপরে নূর নামক কোরআন আমি আল্লাহ নাজিল করে দিলাম। আল্লাহ রসুল কি সাওয়া, अल्लाह रसूल की सवा जिंदगी बर्बाद है। नूर अला नूर, नूर अला नूर है, नूर वाला नूर, नूर अला नूर है, नूर वाला आया है, नूर लेकर आया है। छाड़ियालो में या देखो कैसा नूर छाया है। नूर अला नूर, नूर अला नूर है, नूर अला नूर, नूर अला नूर। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ নবী এমন নূরের নবী ছিলেন, উনি আসলেন সারা দুনিয়ার অন্ধকার দূরীভূত হয়ে গেল, দুনিয়া আলোকিত হয়ে গেল, কুল মাখলুকাত খুশিতে আত্মহারা হয়ে গেল। ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, জঙ্গলার জানোয়ার পর্যন্ত খুশি হয়ে গেছে, সবাই গান গাইতেছে, রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে, নবী এসেছে। জঙ্গলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা, জঙ্গলার জানোয়ার খবর পেয়ে খুশিতে মাতোয়ারা। ও তারা সেজদায় পড়েছে, নবী এসেছে, তারা খুশি হয়েছে, রাসূল এসেছে, নবী এসেছে, রাসূল এসেছে। এই যে রজবের চাঁদ, এই রজবের চাঁদে একটা ঘটনা, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন না, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন, নামটি দিলেন হাবিবে রাসূল। বলেন না, নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে শেষ নবী না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। বলেন, আশিক বিনে কে বুঝিবি আমার দয়াল নবীর শান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইরা বুঝে থাকলে বলেন তো দেখি, তাহলে বীর আমির হামজা চাচা যে হেদায়েত পাইলেন, এই হেদায়েত পাওয়ার মাধ্যম কে? নবী নাকি নবী না? বীর আমির হামজা হেদায়েত পাওয়ার মাধ্যম কে হলো? এখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে 50-60 জন 100-200 যে কয়জনই আছেন, হতে পারে এই রজবের চাঁদের এই মাহফিলটা আমার আপনার জন্য হেদায়েত পাওয়ার মাধ্যম হইতে পারে। কথাগণ ঠিক কিনা? তাইলে আল্লাহ তার পক্ষ থেকে দুইটা জিনিস পাঠাইছেন। নাম্বার 1 নূর নামক নবী, নাম্বার 2 নূর নামক কিতাব। এখানে নূর নামক নবীর নূরের অর্থ হবে হেদায়েত পাওয়ার মাধ্যম বিশ্বনবী, আর দ্বিতীয় হলো নূর নামক কোরআন। আসেন কোরআনের একটা কথা আমি 3 মিনিটে বলে দিই। যেহেতু রজব, এরপরে শাবান, এরপরে রমজান। রজব, শাবান, রমজান। উম্মতের হক্কানি উলামায়ে কেরামগণ বলেন, আল্লাহর মহব্বত অন্তরে নিয়া যদি 4টা জিনিসের দিকে কেউ তাকায়, আল্লাহ পাক তার আমলনামায় অসংখ্য নেকি দান করেন, গুনাহ মাফ করে দেন, আল্লাহ তার জন্য রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? নাম্বার 1 কাবা ঘর বাইতুল্লাহ। বাইতুল্লাহ যদি কেউ মহব্বতের নজরে দেখে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, নেকি দান করেন। নাম্বার 2 কালামুল্লাহ, পবিত্র কোরআনুল কারীমের দিকে যদি কেউ তাকায়, তাহলে আল্লাহ তাকে মাফ করে দেয়। আমার ভাইরা, তার সিনার মধ্যে আল্লাহ নূর দান করেন,
আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করেন, অসংখ্য নেকি দান করেন। নাম্বার 3, হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম ওলি আল্লাহ। নাম্বার 4, আপন মা আর বাবা। কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে তাকায় মহব্বতের নজরে, কোনো মুসলমান যদি হক্কানি আল্লাহওয়ালার চেহারার দিকে তাকায় মহব্বতের নজরে, কোনো মুসলমান বান্দাবান্দি যদি আল্লাহর ঘর কাবাঘর বাইতুল্লাহর দিকে তাকায় মহব্বতের নজরে, কোনো মুসলমান যদি মহব্বত অন্তরে নিয়া পবিত্র কোরআনুল কারীম দেখে, তো আল্লাহ তাআলা তাদের জন্য তাদেরকে গুনাহ মাফ করে দেয় এই নেক কাজের জন্য, এবং অসংখ্য নেকি দান করেন। সুবহানাল্লাহ করেন। তো মোহতারাম হাজিরিন, আপনারা যে কয়জনে আছেন, একটু আজানটা শেষ হোক, একটা আজান শেষ হোক, এরপর আমি কথাটা এটি টানতেছি 2 মিনিট। আমার ভাইরা, তাহলে আপনারা এই ফাঁকে একটু উত্তর দেন তো দেখি, আল্লাহ তার পক্ষ থেকে কয়টা জিনিস পাঠাইছেন? 2টা। নাম্বার 1, নূর নামক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, নূর নামক কিতাব ও কিতাবুম মুবিন। আল্লাহ তাআলা কোরআন পাঠাইলেন, নবী মুহাম্মদকে পাঠাইলেন। তা আমরা এই 2টা জিনিস পাইয়া, এই নিয়ামত পাই, আমরা ধন্য না ধন্য না? বলেন ধন্য না ধন্য না? ধন্য। মোহতারাম হাজিরিন, তাইলে এই রজবের চাঁদ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে কোরআন পড়ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়ব, নবীকে মহব্বত করব। আমরা কোনো ওয়াটওয়ালা শটওয়ালা জটওয়ালাকে আমরা মানব না। কথা কোন ঠিক কি না? হুদাহুদি ডেক বসাইয়া গান বাজনার তালে ধান্দায় থাকুন না। এটা রজব মাসের শিক্ষা না। রজবের শিক্ষা হইল রমজানের প্রস্তুতি নেওয়া, আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাওয়া। আল্লাহ আমাদেরকে উক্ত এই সংক্ষিপ্ত নসিহতের উপরে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। আগামীকালকের দাওয়াত আমি দিয়ে গেলাম। আপনারা এই পাশে আমার মাহফিল, পোস্টার আছে না রে, দেই তো। আগামীকালকে মাহফিল হলো নিউ চাষারা, এই আপনার চাষারা রেল স্টেশন রোডের ওই পাশে আর কি, মদিনা জামে মসজিদের সামনে। আমি ওখানে যথাসময় ইনশাল্লাহ 10টায় স্টেজে উঠব। আপনারা নিজেরা যাবেন, অন্যজনকে নিয়ে যাবেন, সেখানে ভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এখানে আমি ওয়াদা দিয়ে গেলাম, এই মাহফিলটা আমি দেখে গেলাম, আল্লাহ আমাকে বাঁচায় রাখলে ইনশাল্লাহ আমার নিজের পক্ষ হইতো রজবের চাঁদে এই মাহফিলটা এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের উদ্যোগে, স্থানীয় ওলামায়ে কেরামদের দোয়া নিয়ে, পরামর্শ নিয়ে এই মাহফিলটা আমরা সামনে আরো সুন্দরভাবে আগায় নেব। রাজি আছেন না ইনশাআল্লাহ? রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। যে আল্লাহর পাগল এই গান বাজনা ছেড়ে এই রজবের চাঁদকে সম্বোধন করে নবী ওলির পক্ষে আসছেন, আল্লাহ তার এই পাগল বান্দাকে আল্লাহ আপনি পূর্ণ হেদায়েত দান করেন। আল্লাহ তার বংশের ময় মুরব্বীদের কবর আযাব মাফ করে দেন। আল্লাহ আপনি আপনার এই পাগল বান্দাকে আপনি কবুল করেন, হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ এই আজকের এই মাহফিলের উসিলায় অত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে জান্নাতবাসী করে দেন। বলেন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।